ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর নিচে গেলাম রান্নাঘরে। আর গিয়ে দেখি বাবা ধুকি কিনে এনেছে। তো সেটারই দুটো নিলাম, দুটো ধুকি নিলাম। আর এদিকে ছিল আলুর তরকারি ছিল, আর ছিল খেজুর গুড়। তো গরম গরম ধুকি খাওয়ার পর ওপরে এসে রেডি হয়ে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়লাম। তো বেরোতে বেরোতে মোটামুটি ওই 8টা বেজে গেছিলো। আর বাস স্ট্যান্ডে পৌঁছেই প্রায় 8টা 20-র মধ্যেই বাসও পেয়ে গেলাম। তো যাই হোক বেরিয়ে পড়লাম। আর এদিকে এদিকে আজকে ঠান্ডাটা মোটামুটি কম ছিল কালকের তুলনায়। তো একটু লেটেও বেরিয়েছিলাম, তো ঠান্ডাটা একটু কমই হয় একটু পরে আর কি। সকাল দিকে বেরোলে হয়তো আরও ঠান্ডা লাগতো। তো যাই হোক পানাগড় পৌঁছে গেলাম মোটামুটি ওই, হ্যাঁ, 9টার মধ্যে পৌঁছে গেলাম পানাগড়। তো পানাগড় পৌঁছে আবার হেঁটে হেঁটে অনেকটাই সময় লেগে যায়। আর এদিকে পানাগড়ের প্ল্যাটফর্মগুলো কিন্তু বেশ ভালোই লম্বা। তো যাই হোক অনেকটা হাঁটার পর ফাইনালি পৌঁছে গেলাম ট্রেনিং স্কুলে। তো এখন বাজছে প্রায় 9:30, আর ফাইনালি চলে এলাম একদম ইনস্টিটিউটের সামনে। তো এই যে এদিকে আছে মেন গেট। তো এই টাইমটা মোটামুটি ঠিকই আছে, আগের দিন অনেকটা আগে আগে আসা হয়ে গেছিলো আর কি। তো এই টাইমটাতে বেরোলে মোটামুটি 9:30টার মধ্যে ঢুকে যাচ্ছি। ওই 10টার পর প্রেয়ার শুরু হবে, তারপরে ক্লাস শুরু হয়ে যাবে আর কি। আর কালকে তো দুপুরে হোটেলে খেয়েছিলাম, আজকে দেখি অন্য কিছু ব্যবস্থা করতে। হোটেলে খুব একটা ভালো লাগলো না কালকে। তো গেটে দেখছি একটা নাম্বার দেওয়া রয়েছে হোম ডেলিভারির জন্য, বা ইনস্টিটিউটেই ডেলিভারি দিয়ে যাবে। তো সেটা তোমাদের একবার দেখিয়ে দিয়ে দাঁড়াও। তো এটা হচ্ছে মেন গেট। আর মেন গেটের পাশেই এই যে এই জায়গাটাতে ডিটেলসটা দেওয়া আছে। ওপরে হিন্দিতে লেখা আছে আর নিচেতে লেখা আছে বাংলাতে। এই যে হোমমেড খাবার, দুপুরের এবং রাতের খাবার অর্ডার নেওয়া হয় সকাল 10টা আর 7টার মধ্যেই অর্ডারটা দেওয়া হয় আর কি। ভাত, ডাল, সবজি, মাছ, ডিম, মাংস, রুটি। আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে। তো দেখি একবার ফোন করে কীরকম কী রেট, কারণ রেটটা আগে জানতে হবে, কারণ এখানে যা দেখলাম রেট একটু বেশি হয় আর কি। হ্যালো। হ্যাঁ, ট্রেনিং স্কুল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি ডেলিভারি দেন খাবার দুপুরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কীরকম কী রেট আছে আপনাদের? আজকে তো মাছ মাছ হয়, ডিম হয়। এবার 60 টাকা করে। আর 60 টাকা করে প্লেট। মাছ ভাত কত? 60 টাকা। মাছ ভাত 7 টাকা, ডিম ভাতও একই? হ্যাঁ। ডিম ভাত 60 টাকা। নিরামিষ কেউ খেলে? 50 টাকা। 50 টাকা। ওই কটার সময় দেন মোটামুটি খাবার? ওই 12:30 থেকে 12:40-এর মধ্যে চলে যায়। আর এমনি অর্ডার 12:30 থেকে 12:40। আর অর্ডার কখন দিতে হয় সকালে? অর্ডার এই 10:30টার মধ্যে দিলে পরে, কারণ খাবারটা রান্নার তো করার একটা টাইম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক আছে, 3 জনের খাবার দেবেন। হ্যাঁ, 3 জনের মাছ ভাত নাকি? মাছ ভাত তো ঠিক আছে, 3 জনের মাছ ভাত দিই। যারা ফোন করলো আপনি কি? হ্যাঁ 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 হ্যাঁ, ওদেরই। ওনারা তো 3 জনও বললো তো। তোমরা 3জন কাকে কাকে বলেছো? আমাকে নিয়ে বলেছো তো? হ্যাঁ, তাহলে ওই 3জনে, ওই 3টে। আর পাতা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, খাবার থালা সব চলে যাবে। হ্যাঁ ঠিক আছে। ও তোমরা বলেছো জানি না আমি তো। ঠিক আছে। ঠিক আছে, অন্য কেউ হলে বলবেন। না না না, আমরা ওই 3জনের, ওরা ফোন করেছিল আমি জানা ছিল না আগে। ঠিক আছে ঠিক আছে। ওকে, 3জনই। হ্যাঁ, ট্রেন নিয়ে নিয়ে শুধু। আর এখানে ডরমেটরিগুলোর ভেতরটা একবার দেখিয়ে দিই তোমাদের। তো এটাতে মোটামুটি 1 2 3 4টা বেড আছে। এই যে বেড তো নয়, তক্তা আর কি। 4টা তক্তা আছে, সাথে বেডিংও আছে এই যে। আর পাশেরটাতে 1 2 3 4, এটাতেও 4টা বেড আছে। দুটো বেড, এরকম বেড, স্টিলের বেড। আর দুটো তক্তা আছে, আর এই যে বেডিং। আর এখানে থাকার সময় একটা এই যে র্যাক দিয়ে দেওয়া হবে, সাথে একটা বালিশ দেওয়া হবে, আর একটা বেডশিট। তো এই 3টে জিনিস দেওয়া হয়। মশারি, তারপরে যদি ভাবো যে শীতের সময় ব্ল্যাঙ্কেট নেবে, তো সেগুলো সব নিজেরাকে আনতে হবে আর কি। তো রুমের কন্ডিশন খুব ভালোই। এই যে মেঝেতে টাইলস আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যানও আছে, ফ্যান লাইট সবই আছে। তো তোমরা কেউ যদি ট্রেনিংয়ে এসে থাকবো ভাবো, তোমরা এখানে থাকতেও পারো আর কি। A few moments later. 10টার সময় প্রেয়ার হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেলে ক্লাস। আর আজকে ক্লাসে পড়ানো ছিল লেন্থ অনুযায়ী রেলের বিভাগ আর কি। শর্ট ওয়েল্ডেড রেল, লং ওয়েল্ডেড রেল, তারপর ব্লক সেকশন, এসব আর কি। তো ক্লাস শেষ হলো প্রায় 12টার সময়। তো 12টার সময় ক্লাস শেষ হওয়ার পর ওয়েট করেছিলাম খাবার আসার জন্য। তো ফাইনালি প্রায় 1:45টার সময় এলো খাবার। খাবারটা ট্রেনিং স্কুলেই দিয়ে গেল। আমাদের 4জনের খাবার ছিল। প্রথমে তো 3জন বলেছিলাম, পরে আরেকজন বেড়েছিল আর কি। তো ছাদে রোদেই বসলাম সবাই মিলে খেতে। আর খাবারে ভাতের সাথে ছিল ডাল,
এদিকে স্যালাডে ছিল মূলো, গাজর আর লঙ্কা ছিল। এদিকে ছিল ফুলকপি আলুর একটা তরকারি ছিল, আর বেসনের বড়া দিয়ে একটা তরকারি ছিল এদিকে। এদিকে মাছের ঝোল ছিল, চারাপোনা ছিল, আর মাছের ঝোলে কয়েকটা আলুও দেওয়া ছিল দেখলাম। তবে রান্না কিন্তু খুব তেল মশলা দেওয়া রান্না নয় আর কি, পাতলা রান্না, আর খেতে ভালোও লাগলো। আর মিল পড়লো 60 টাকার মতো। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করার পর আবার শুরু হয়ে গেলো ক্লাস। আর সেকেন্ড হাফে পড়ানো হলো পেট্রোলিং সম্পর্কে, কত রকম পেট্রোলিং হয়, পেট্রোলিংয়ের সময় কী কী চেক করতে হয়, এসব সম্পর্কে আর কি। তো যাই হোক, ক্লাস শেষ করে প্রায় বেরোলাম 4টার সময়, তারপর ধরলাম বাস। 2000 years later. বাস স্ট্যান্ডে নেমে একটু দোকান দিকে গেছিলাম চপিং বোর্ড আর ছুরি কেনার জন্য মেনলি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটা চপিং বোর্ড আর ছুরি কিনবো, কিন্তু কেনাই হচ্ছিল না। তো ফাইনালি ওটা কেনার জন্য গেলাম। আর এদিকে চপিং বোর্ড বলতে সাইজ মোটামুটি অনেক রকম সাইজে ছিল, পাতলা মোটা সব রকমই ছিল। তো আমার এটা যেটা পছন্দ হলো একটা বড় সাইজের, কিন্তু সেটা আবার হোয়াইট কালার পাচ্ছিলাম না আর কি। তো কী করবো, ইয়েলো কালারটাই পছন্দ করতে হলো। আর ছুরি বলতে ছুরিও অনেক সাইজেরও ছিল, আর ছুরিগুলোর ধার প্রচণ্ড। তো প্রথমে তো ভেবেছিলাম ছোটো ছুরিটাই নেব, তো পরে ভাবলাম থাক, এই বড় ছুরিটাই নেওয়া যাক। তো মেনলি এই দুটো চুজ করা হলো আর কি। তো এই দুটো নেওয়া হলো। আর শেষে ভাবলাম একটা সুকেসও দেখি, তো পাতলা তারের একটা সুকেস পছন্দ করলাম, এই যে এটা। তো সমস্ত কিছু নিয়ে তারপরে চলে এলাম বাড়ি। তো বাড়ি ফিরে স্নান টান সেরে ফ্রেশ হয়ে তারপর গেলাম নিচেতে। আর ফেরার সময় চিকেন পকোড়া কিনে এনেছিলাম 3টে, এই যে। তো ওটা নিয়ে বসলাম আমি, বাবা, মা মিলে। আর সাথে চাও ছিল, চাটা ভিডিও করানো হয়নি আর কি। তো এইগুলো খাওয়ার পর উপরে এসে শুয়েছিলাম, রেস্ট করছিলাম। উঠলাম প্রায় 9:30টার সময় ডিনার করার জন্য। আর ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দারুসানা, এদিকে পেঁয়াজ পোস্ত ভাজা ছিল, এদিকে ছিল বেগুন আলু ভাজা, আর ছিল ডাল, আর এদিকে ছিল আলুর একটা তরকারি। তো এই ছিল আজকে ডিনার করার পর উপরে এসে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম।